খুলে শুনে নিন, কিন্তু এই দালালি করতে করতে আপনারা অন্যদের হাতে দালালি করবেন না। তিনি ছিলেন, আছেন, থাকবেন এবং বিশেষ করে মানুষের দোয়া ভালোবাসা নিয়ে অবশ্যই এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। আমাদের প্রিয় নেতা তিনি এসে গিয়েছেন, যেহেতু আমি প্রথমে বক্তব্যে আপনাদের কাছে জনাব বুরহানুল মুকাদ্দিম রিটার্ন আছে এবং আমাদের 121 হারওয়া, আমাদের 221 হারওয়া সভাপতি বুরহানুল মুকাদ্দিমের নেতৃত্বে আমি পীরজাদা এটিএম ফরহাদ আপনাদের কাছে বিদায় নেব। সবাই মিলে একটু বরণ করছি। আমাদের মধ্যে এসে পুষ্পতালি দিয়ে আমরা তাকে বরণ করছেন রোকিয়া নেসা। এরপর একটু করতালি দিন সবাই। মনোয়ারা বিবি এবং ব্লক থেকে হাকিম এসে উপস্থিত। এরপরে তৃণমূল মাদার কংগ্রেস অর্থাৎ মূল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি করে নিচ্ছেন পিন্টু। সবাই মিলে একটু করতালি দিন। একটা ছোট্ট স্মারক অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। ওহিদ আলী আমাদের শাসন অঞ্চলের আরেকজন কনভেনার, খামারপাড়ার সবাই মিলে একটু হাততালি দিন। পার্শ্ববর্তী বুথের সভাপতি এবং লতিফ ভাই আমাদের এরপরে কৃষ্ণা পাত্র প্রধান কীর্তিপুর 1 কীর্তিপুর 1 অঞ্চলের প্রধান, দিদিকণা অধিকারী কেনিয়া খামারপাড়া অঞ্চল, রাখি মন্ডল আমাদের ফলতি বেলেঘাটা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান। আমরা অনেক অনেক তাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ভিক্টর ঢালি তিনি এসছেন, সালাউদ্দিন আমাদের সাইমা খাতুন, শেরিনা খাতুন এবং আনোয়ারা বিবি, আপনারা তিনজনাই সামনে চলে আসুন। তিনি এসেছিলেন, আমি দেখেছি, আপনি একটু আসুন, আপনাকে বরণ করে নিই। আব্বাস আলী এবং নোটন আমাদের বন্ধু নোটন, তাদেরকে একটু ওখানে দাঁড়ান। মেহেদি হাসান বরণ করে নিচ্ছে। আমার পড়া অঞ্চলের আমাদের বাবলু ভাই এসেছেন, তাকে ওই ফাঁকে আমরা একটু বরণ করে নেব। সমিতির কর্মাধ্যক্ষ সাঞ্জুরা মণি ভাই, মণি ভাই স্বাগতম, মণি ভাই স্বাগতম, মণি ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, মণি ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, মণি ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, মণি ভাই জিন্দাবাদ, মণি ভাই জিন্দাবাদ, আমার ভাই তোমার ভাই, মণি ভাই মেহেদি ভাই, আমার ভাই তোমার মণি ভাই, মণি ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, মণি ভাই এগিয়ে চলো। ধন্যবাদ।
করতালি দিন ছোট্ট উপহার। সভাপতি আব্দুর রউফ, সভাপতি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের অধিকারী, মহিলা তৃণমূল কংগ্রেস ঢালি, আমাদের যুবর সহসভাপতি ব্লক 2 তে রচিত হলো মেহেদি মণি মেহেদি জুটি। মণি মেহেদি জিন্দাবাদ, মণি মেহেদি জিন্দাবাদ। এবারে আমাদের যুব সভাপতি আজকে এই অনুষ্ঠানের স্বাগত আমাদের ভাষণ দেবেন। সমাপ্ত স্টেজে যারা বসে আছে বড়দের আমার সালাম নমস্কার এবং ছোট যারা আছে তাদের বুক ভরা ভালোবাসা। আজকে অনেকক্ষণ ধরে এই সম্বর্ধনা সভা চলছে, এখানে শুনছিলাম আমাদের সুবক্তা আছে। শুধু একটা কথা বলার দরকার যে তৃণমূল কংগ্রেস আপনারা দেখেছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই সব মানে যুব মাদার মানে আইএনটিসি মানে এইসব ছিল নামের স্তরে মানুষ দেখতে পেত না। আর তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলে যার যে দায়িত্ব সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে, তাকে যেতে হবে মানুষের সামনে, তার পরিচয় হবে। দেখতে পাচ্ছেন যে এই এসআইআর নিয়ে যুব সভাপতিও কাজ করছে, মাদাদের সভাপতিও কাজ করছে, আইএনটিসি ছেলেদের সভাপতি তিনিও কাজ করছেন, মহিলা সভানেত্রী তিনিও কাজ করছেন। এই যে যে যার মানে চেয়ার হোল্ড করছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলকে নির্দেশ দিয়েছেন যে সেই কাজগুলো করার। এই এসআইআর দেখছেন তো আপনারা যে বিজেপির একটা চক্রান্ত, যে 26-এর আগে ওরা একটা চক্রান্ত চালিয়েছিল এবং ঠিক 26-এর আগে আবার এই এসআইআর নিয়ে একটা চক্রান্ত চালিয়েছে, কিন্তু সেখানেও তৃণমূল কংগ্রেসে জমাতে পারিনি, আগেও পারিনি, এখনো পারবে না, আগামী দিনও পারবে না, সেটা আপনারা দেখে নেবেন। নবনির্বাচিত সভাপতি বারাসাত ব্লক 2 জুড়ে বিজেপির যে চক্রান্ত এসআইআর, সেই চক্রান্তের যে আমরা সফলভাবে উত্তীর্ণ হয়েছি এখনো অবধি। আমি আমার অঞ্চলের সহ ব্লক 2 এর কথা বলছি, আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 100% কাজ আমরা ফুলফিল করতে পেরেছি। এসআইআর করে ভোটার তালিকা থেকে ভোটারদের বিভিন্ন চক্রান্ত করে বাদ দিয়ে বিজেপির যে জেতার প্ল্যান, সেই প্ল্যানটা এখনো অবধি আমরা 95 to 97% আমরা ভেস্তে দিয়েছি। বাকি যেটা আছে আসের ভাই বক্তব্যের মাধ্যমে বলেছে, সেটা আমাদের বাকি 1-2% যেটা বাকি আছে সেটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে। নবনির্বাচিত ব্লক সভাপতিকে আমরা সংবর্ধনা দিলাম হলদিবালিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বিগত দিনে শম্ভুদার নেতৃত্বে যেভাবে এই ব্লক চলেছে, আগামী দিনও মণিভাইয়ের নেতৃত্বে সেইভাবেই চলবে, আমরা সঙ্গে আছি। আরো আমাদের যে লিড আছে ভোটের, আমাদের যে মানুষের পরিষেবা মনোরা বিভিন্ন নেতৃত্বে যেটা বারাসাত ব্লক 2 এর চলছে, সেটা আরো উন্নত থেকে উন্নততর কিভাবে করা যায় তার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে ব্লক সভাপতি যেভাবে নির্দেশ দিচ্ছেন এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ বা কোনো বৈধ ভোটারের যাতে নাম বাদ না যায়, সেটা নিয়ে কতটা তৎপরতায় আপনারা? আমরা 100% তৎপরতা। আমাদের প্রত্যেকটা অঞ্চলে আপনি যদি দেখেন 99, 98, 97% আমাদের কমপ্লিট। এবার কিছু ভোটার যারা এখানে নেই বা এখান থেকে চলে গেছে অনেকদিন, এরকম ভোটার হয়তো কোনো কোনো অঞ্চলে 5টা, 7টা, 6টা এরকম বেরিয়েছে, সেগুলো আগামী দিনে 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।